মাদারীপুরের কালকিনি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব। রাকিব, নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? পরিবেশ নিয়ে ভোটাররাই বা কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জি সুকান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন সারা দেশের নির্বাচনী যে হাওয়া সেটা কিন্তু বইতে শুরু করেছে, গাড়ির চাকা নির্বাচনী যে গাড়ির চাকা সেটা কিন্তু চলতে শুরু করেছে তফসিল ঘোষণার পর থেকে। সেই গাড়ির চাকার গতি কিন্তু বেড়ে গিয়েছে, যতই দিন যাচ্ছে ততই কিন্তু সেই চাকার আরো গতি বৃদ্ধি পাচ্ছে। মাদারীপুরে মোট ৩টি আসন রয়েছে, সেখানে মাদারীপুর ১, ২ এবং ৩। মাদারীপুর ১ হচ্ছে সংসদীয় আসন ২১৮ এবং মাদারীপুর ২ সংসদীয় আসন ২১৯ এবং মাদারীপুর ৩ হচ্ছে সংসদীয় আসন ২২০। আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর ৩ সংসদীয় আসনে। এই আসনটি মূলত কালকিনি উপজেলা এবং ডাসার উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসন থেকে প্রার্থিতা নির্বাচনের যে লড়াই, সেখানে প্রার্থিতা রয়েছেন বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, তিনি বিএনপির মনোনীত প্রার্থী। এছাড়া রয়েছেন হাতপাখার প্রার্থী মাওলানা আইজুল হক এবং জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন কালকিনি পৌরসভার আমির রফিকুল ইসলাম। এখানে কিন্তু এই পর্যন্ত যে এছাড়া আরেকজন প্রার্থী রয়েছে, তিনি হচ্ছে সমাজতান্ত্রিক দলের প্রার্থী নিতাই চন্দ্র। এই 4জন প্রার্থী বর্তমানে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একটু যদি ভোটারদের অভিমত নিতে চাই, সেখানে কিন্তু ভোটাররা কি বলতেছে আমরা একটু জানতে চাইবো। এখানে যে নির্বাচন, আগামী নির্বাচন যে আসতেছে, সেই নির্বাচনে আপনারা এই মাদারীপুর 3 আসনে কেমন প্রার্থী আশা করছেন? আলহামদুলিল্লাহ, আমরা মাদারীপুর কালকিনি 3 আসনের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ আনিসুর রহমান তালুকদার খোকন তালুকদারের মতো একজন সৎ ও নিষ্ঠাবান প্রার্থী আমাদের প্রয়োজন। এবং কালকিনিতে সর্বসাধারণের কাছে সবাই একটাই দাবি, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আনিসুর রহমান তালুকদার খোকনকে ধানের শীষে ভোট দিতে সকল জনতা ঐক্যবদ্ধ। জি ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ভোটারের সাথে একটু কথা বলবো। আপনারা তো এখানে ভোটার, এই বছর নির্বাচনে আপনারা কেমন প্রার্থী আশা করছেন এবং নির্বাচনী মাঠে আপনারা কাকে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কালকিনি মাদারীপুর 3 আসনের একজন সাধারণ ভোটার হিসেবে বলতেছি, আসলে আমাদের চিন্তা ভাবনা একটাই, যিনি শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের মান উন্নয়ন নিয়ে যিনি চিন্তা ভাবনা করবে, তাকে আমরা কালকিনি মাদারীপুর 3 আসনের এমপি হিসেবে দেখতে চাই। এবং যিনি ইতিমধ্যে মাদারীপুরের রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা নিয়ে অনেক কাজ করেছে, এমন একজন ব্যক্তি হলে আমাদের সাধারণ জনগণ এর জন্য খুবই মঙ্গল এবং কল্যাণকর হয়। আর ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ভোটারের সাথে একটু কথা বলবো। আপনাদের এই আসনে আপনারা তো নির্বাচনী প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভোটের জন্য, আপনাকে কাকে বেশি মাঠে দেখতেছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাংবাদিক সাহেব। 2007 সাল থেকে আজকের এই 2026 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন জনাব আনিসুর রহমান তালুকদার খোকন, সে বাংলাদেশের এই দীর্ঘ টাইম যে ক্রান্তিকাল অতিক্রম করছে, ঢাকার রাজপথ থেকে আজকের এই কালকিনি মাদারীপুর 3 আসনের সে এমন এক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যেখানে সে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে সুসময় দুঃসময় সর্বসময় সংশ্লিষ্ট আছেন। এবং আজকের এখন পর্যন্ত সে প্রত্যেকটা মানুষের মাঠে ঘাটে সব জায়গায় সর্বস্তরের জনগণের সাথে ব্যাপক সাড়া পাচ্ছেন। আমরা শতভাগ আশাবাদী সে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই এই ব্যাপারে কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান মুন্সির সাথে। আপনাদের প্রার্থীর কেমন জনপ্রিয়তা দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ কালকিনি উপজেলা এবং ডাসার উপজেলা মাদারীপুর 3 পাশের ইউনিয়নের সর্বসাধারণের ঘরে ঘরে ভোট প্রার্থনা করছি ধানের শীষের। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা জয়যুক্ত হব এবং আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধে হাত মিলিয়ে এই দেশের
মানে ধানের শীষে ভোট দেবে এবং দেশের কাজ করব। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, এখানে কিন্তু ভোটারদের যে চাওয়া, তারা কিন্তু যেই প্রার্থীকে সবসময় পাশে পাবে, সুখে দুঃখে তাদের উন্নয়নের পাশে থাকবে, তেমন প্রত্যাশা তারা কিন্তু করছে এই নির্বাচন ঘিরে। এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, জোটের যে কথা রয়েছে, ইসলামিক শাসনতন্ত্র, ইসলামিক যে জোটগুলো রয়েছে, এখানে কিন্তু ইসলামিক দুইটি প্রার্থী এখন পর্যন্ত রয়েছে, সেটি হচ্ছে হাতপাখা এবং দাঁড়িপাল্লা। আগামী 20 তারিখে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন, সেদিন পর্যন্ত আসলে বলা যাবে না এখানে কে প্রার্থী হচ্ছেন। সেই দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই প্রার্থীদের দুজনের ভিতরে কে থাকছেন এবং কে প্রার্থীতা প্রত্যাহার করছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে মাদারীপুর 3 আসনের নির্বাচনী আপডেট নিয়ে সর্বশেষ। সুকান্ত। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।